আসসালামু আলাইকুম। সিমন মেমোরিয়াল নর্থ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করছো, আমাদের অনলাইনের ক্লাসগুলো করছো এবং এই করোনাকালীন সময়ে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তোমরা কখনো প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাবে না, যদি যাও অবশ্যই মাস্ক পরে যাবে এবং বাসায় ফিরে সাবান পানি দিয়ে হাত ধোবে। তো আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ দরুল হুদা, সহকারী শিক্ষক, সিমন মেমোরিয়াল নর্থ স্কুল এন্ড কলেজ। আজকের পাঠ দ্বিতীয় অধ্যায়, অনুশীলনী 2.3 ঐকিক নিয়ম, রিভিশন ক্লাস 2। আমাদের এটা 2 নম্বরের ক্লাস, এর আগে একটা ক্লাস নিয়েছিলাম। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা ঐকিক নিয়ম কি তা ব্যাখ্যা করতে পারবে। ঐকিক নিয়ম ব্যবহার করে বাস্তব জীবনের সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, সময় ও দূরত্ব এবং নৌকা ও স্রোত বিষয়ক সমস্যা সমাধান করতে পারবে। তো সরাসরি আমরা ক্লাসে যাব। আজকে আমাদের সৃজনশীল দেখো, প্রথম যেহেতু সৃজনশীল রিভিশন ক্লাস, আমরা সৃজনশীল দিয়ে ক্লাস শুরু করতে পারি। তো দেখো সৃজনশীল 1, আমরা প্রশ্নটা পড়ে নিই। এখানে বলা হচ্ছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 12 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, বাকি কাজ হালিমা 20 দিনে শেষ করলো। অর্থাৎ হাবিবা এবং হালিমা যদি একসাথে কাজটা করতো তাহলে তাদের সময় লাগতো 12 দিন। তারা একসাথে কাজটা শুরু করেছে, 8 দিন পর হালিমা চলে গেছে। এখন যে কাজটা বাকি ছিল এই কাজটা হালিমা 20 দিনে শেষ করেছে। তাহলে আমাদের দেখো ক নম্বরের প্রশ্ন, 8 দিনের কাজটি কত অংশ শেষ হয়েছিল। তারপরে খ নম্বরের প্রশ্নটা দেখো, সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে শেষ করতে পারত। যদি সম্পূর্ণ কাজ হালিমা একা করতো তাহলে কতদিন লাগতো, আর সম্পূর্ণ কাজটা যদি হাবিবা করতো তাহলে কতদিনে করতে পারতো। এটা আমাদের ক নম্বরের প্রশ্ন। তো আমরা এখন ক নম্বরের প্রশ্নটা সলভ করবো যে 8 দিনে কাজটির কত অংশ শেষ হয়েছিল। এটা মুখোমুখি হয়ে যায় যে তারা একসাথে 12 দিনে সম্পূর্ণ কাজ করতে পারে। মানে সম্পূর্ণ কাজকে আমরা সাধারণত এক অংশ ধরি, তার মানে 12 দিনে শেষ হয়েছিল এক অংশ, এক দিনে কত, অর্থাৎ 8 দিনে কত, এটা বের করলে আমাদের হয়ে যাবে। আমরা এটা সলভ করব এখন। একে 15 নম্বর সমাধান। তাহলে আমরা লিখব যে মনে করি সম্পূর্ণ কাজ সমান সমান এক অংশ। আমরা সম্পূর্ণ কাজকে এক অংশ করলাম। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব হাবিবা ও হালিমা 12 দিনে কাজ করে। তারা সম্পূর্ণ কাজ 12 দিনে করতে পারতো, তার মানে 12 দিনে কাজ করে এক অংশ। আমাদের চেয়েছিল যে 8 দিনে কি পরিমাণ কাজ শেষ হয়েছিল। তাহলে হাবিবা ও হালিমা এক দিনের টাকা বের করে নিব, 1/12 অংশ। এটা এক দিনের কাজ, মনে রাখবা এক দিনে কাজ হয়েছে 1/12 অংশ। অতএব হাবিবা ও হালিমা 8 দিনে কাজ করে এক গুণ, এটা উপরে গুণ হয়ে যাবে, নিচে 12, এত অংশ। তাহলে আমাদের এটা পেলাম 8 দিনের কাজ। এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এটাকে দেখো কাটা যায়, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর 4 দিয়ে কাটলে 3 4 12। তাহলে উপরে থাকলো 2 1 2 আর নিচে 3, এত অংশ। তাহলে আমাদের উত্তর ক নম্বর প্রশ্নের উত্তর যে 2/3 অংশ। তাহলে 8 দিনে আমাদের 3 ভাগের মধ্যে 2 ভাগ কাজ শেষ হয়েছিল। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব, খ নম্বর। আমাদের দেখো সম্পূর্ণ কাজ হালিমা কত দিনে শেষ করতে পারত। তো হালিমার এখানে একটা বিষয় ছিল, হালিমা কিন্তু বাকি কাজ 20 দিনে শেষ করেছে। বাকি যে কাজটা হালিমা 20 দিনে শেষ করেছে। আমরা এখান থেকে এই প্রশ্নটা সলভ করে দিতে পারি।
যে বাকি কাজ, তাহলে আমাদের বাকি কাজ বের করে ফেলতে হবে। 8 দিনে আমরা দেখলাম কত অংশ, 3 ভাগের মধ্যে 2 ভাগ কাজ হয়েছে, তাহলে বাকি থাকবে 3 ভাগের মধ্যে 1 ভাগ। এই 3 ভাগের 1 ভাগ কাজ হালিমা 20 দিনে শেষ করে। তার মানে সম্পূর্ণ কাজ যদি করতে মানে এক অংশ কত দিনে করতে পারে, এটা করতে পারলে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রশ্ন যে সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে শেষ করতে পারত, এটা আমরা সলভ করব। তাহলে একের খ নম্বর প্রশ্ন, আমাদের বাকি কাজটা লাগবে। তাহলে 8 দিনে আমরা লিখতে পারি 8 দিনে সম্পূর্ণ হয়েছিল 2 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে এই কথাটা আমি লিখে দিব, 8 দিনে সম্পূর্ণ হয়েছিল কত অংশ কাজ, 3 ভাগে 2 ভাগ, অর্থাৎ 2 ভাগ 3 অংশ কাজ। এটা আমরা সাইড করে দিতে পারি যে ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত। অথবা আমরা এইভাবেও লিখতে পারি যে ক হতে পারে 8 দিনে সম্পূর্ণ হয়েছিল 2 ভাগ 3 অংশ কাজ। তাহলে আমরা এখানে এখন লিখে দেব অর্থাৎ বাকি থাকে বা কাজ বাকি থাকে, কাজ বাকি থাকে, কাজ বাকি থাকে। আমাদের সম্পূর্ণ কাজ 1 আর এটা আমাদের সম্পূর্ণ হয়েছে, এটা বিয়োগ এত। তাহলে এটা আমাদের বাকি কাজ। তাহলে এটাকে আমরা লসাগু করব, লসাগু এখানে কত হবে 3, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যায় 3 × 3 বিয়োগ এটা থেকে ভাগ করলে 1, 1 দিয়ে 2 গুণ করলে 2 × 2। আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ তো অনেক ছোটবেলায় শিখেছি, এটা বুঝতে যাই হোক। এরপরে এখান থেকে 2 বিয়োগ করলে হবে 1 আর এখানে হবে 3, এত অংশ কাজ। এই অংশ কাজ আমার বাকি আছে, যেটা বলেছিলাম 3 ভাগের মধ্যে 1 ভাগ বাকি আছে, এটা আমরা বের করলাম। এই বাকি কাজ কি করেছে, হালিমা 20 দিনে শেষ করেছে। তাহলে আমরা লিখতে পারি অতএব হালিমা এত অংশ কাজ করে 20 দিনে। অতএব হালিমা 1/3 অংশ কাজ করে 20 দিনে। তাহলে আমাদের বের করতে হবে হালিমার সম্পূর্ণ কাজটি যদি করতে তাহলে কতদিন লাগবে। সম্পূর্ণ কাজ মানে এক অংশ কাজ করে কতদিনে হবে। আমরা জানি যখন ঐকিক নিয়মে নিচে এরকম করে ভগ্নাংশ নিচে যখন 1 বের করব, কোন ভগ্নাংশ দেওয়া আছে একটা কাজের একটা অংশ, তার নিচে আমি বের করছি 1 অংশ, তখন যেটা হয় এটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে গেলে আসলে যেটা হয় আবার গুণ দিয়ে উল্টে দিতে হয়। তার মানে আমরা একবারে করব, এই নিচেরটা উপরে বিশের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 উপরে গুণ হয়ে যাবে আর এই উপরের একটা নিচে চলে আসবে। আসলে আমি একটা নিচে নিয়ে আসার উদ্দেশ্য যদি এরকম থাকতো যে উপরে মনে করুন 1 না থেকে অন্য কোনো সংখ্যা আছে, 5 আছে, 6 আছে, তাহলে এটা নিচে আসতো। 1 এর জন্য কোনো প্রভাব পড়ছে না, শুধু এটা গুণ করে দিলে আমাদের পেয়ে যাচ্ছি যে 3 × 60, 1 দিয়ে ভাগ করলে 60 হবে, তাহলে 60। অর্থাৎ এখন আমরা পেয়ে গেছি যে হালিমা এক অংশ কাজ করবে কত দিনে, 60 দিনে। সম্পূর্ণ কাজ তাহলে 60 দিনে করতে পারে। অতএব আমরা উত্তর লিখে দিতে পারি যে উত্তর 60। আমাদের এটা ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। এরপরের প্রশ্ন যে কি ছিল, আমরা প্রশ্ন দেখি যে সম্পূর্ণ কাজটি হাবিবা কতদিনে শেষ করতে পারত। আমরা কিন্তু বের করেছি আরেকটাতে হালিমা সম্পূর্ণ কাজ 60 দিনে করতে পারে। এখন আমরা বের করব যে হাবিবা কতদিনে কাজ করতে পারত সম্পূর্ণ মানে এক অংশ। তো আমাদের একটা কথা মনে রাখতে বলেছিলাম ক নম্বরে যে তারা একত্রে 1 দিনে কাজ করেছিল 1/12 অংশ, মানে 1 উপরে আর নিচে 12। তো যদি 1/12 দুজনে একসাথে কাজ করে, এখান থেকে যদি 1 দিনের কাজ কারটা বের করব, আমরা বের করব হালিমারটা। তাহলে হালিমারটা যদি বের করে দিই, দুজনের মধ্যে থেকে আমি যদি হালিমারটা বের করে দিই তাহলে হাবিবা পাবো। এইভাবে আমরা আগে 1 দিনের কাজটা বের করে নেব হাবিবা। তাহলে আমরা এটা বোর্ডে করি এবং করতে করতে বুঝি। এতগুলো চিন্তা মাথায় তোমাদের নাম আসতে পারে, যে এতগুলো আমি বলছি তোমরা নাম আসতে পারো। তাহলে গ নাম্বার, আমাদের গ নাম্বার প্রশ্ন যে আমরা কি পেয়েছিলাম যে তারা একসাথে একদিনে কি পরিমাণ কাজ, মানে তারা 12 দিনে সব কাজ শেষ করেছিল। তাহলে আমরা এখান থেকে আমরা ক হতে প্রাপ্ত লিখব, ক হতে প্রাপ্ত না লিখে পায় লেখাটাই বেটার হবে। এখানে পায় যে হাবিবা ও হালিমা
ও হালিমা একদিনে কাজ করে 1/12 অংশ। আমি এটা তোমাদের ক নম্বর সমাধান করে দেওয়ার সময় বলছিলাম, যেটা মনে রাখবা যে একদিনে কি পরিমাণ কাজ হয়েছিল 1/12 অংশ। আমাদের খ হতে পেয়েছিলাম যে হালিমা 60 দিনে কাজটা করে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হালিমা, আবার লিখি এখানে একটু নতুন স্টেপ তৈরি করলাম, আবার হালিমা 60 দিনে কাজ করে 1 অংশ। দেখো এটা কিন্তু আমরা খতে পেয়েছিলাম, খয়ের উত্তর ছিল 60, যে হালিমা কত দিনে সম্পূর্ণ কাজটা করতে পারে, তো উত্তর লিখে দিলাম যে 60। তাহলে আমরা এখান থেকে উল্টা করে বলেছি যে হালিমা 60 দিনে কাজ করে সম্পূর্ণ কাজ বা 1 অংশ। এটা যদি কারো ইচ্ছে হয় যে সাইড নোট দিয়ে দিতে পারো যে এটা হচ্ছে খ হতে দিয়েছি আমরা সবাইকে, খ হতে। তাহলে আমরা বের করব 1 দিনের কাজ। হালিমা 1 দিনে কাজ করে 1/60। তাহলে দেখো এখানেও 1 দিনের কাজ আছে, এখানেও 1 দিনের কাজ আছে, এখানে দুইজনের কাজ একসাথে আছে, হাবিবা এবং হালিমা একত্রে। আমরা হাবিবা ও হালিমা এখানে যদি আরো ভালো ভাষা করতে চাই একত্রে লিখবো। হ্যাঁ, একত্রে মানে একসাথে 1 দিনে কাজ করে 1/12 অংশ, আর হালিমা 1 দিনে কাজ করছে এত অংশ। তাহলে আমি যদি এখান থেকে এটা বিয়োগ করে দিই, তার মানে হালিমাটা যদি বিয়োগ করে দিই তাহলে আমি হাবিবাটা পেয়ে যাবো। আমি অর্থাৎ লিখবো অর্থাৎ হাবিবা 1 দিনে কাজ করে 1/12 বিয়োগ 1/60 এত অংশ। এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার জন্য লসাগু করতে হবে ভাগগুলো, এটা আর এটা লসাগু হবে 60। তাহলে 60 লসাগু 12 দিয়ে যদি 60 কে ভাগ করি তাহলে 5 হয়, 5 দিয়ে 1 কে গুণ, তাহলে 5 × 5 বিয়োগ 60 দিয়ে 60 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 এর সাথে গুণ, তাহলে এটা হবে আমাদের 1। আচ্ছা, 5 থেকে 1 বিয়োগ করলে 4, নিচে 60। আচ্ছা, এবার এটা যদি কাটাকাটি করি তাহলে দেখো 4 15 সরি 4 × 4 আর 4 15 60। আমি 4 দিয়ে উপরে এবং নিচে কাটাকাটি করলাম, তাহলে 1/15 অংশ। তাহলে দেখো হাবিবা 1 দিনে কাজ করে 1 অংশ। আমাদের চাওয়া হয়েছিল কি যে সম্পূর্ণ কাজটা কত দিনে করতে পারবে, তাহলে এটা একটু উল্টা করে লিখবো যে হাবিবা এত অংশ কাজ করে 1 দিনে, অর্থাৎ 1 অংশ। তাহলে আমরা নিচে আর লিখবো না, আমি উপরের অংশটুকু মিশিয়ে দেব, দিয়ে লিখবো। তাহলে আমি এই কথাটাকে উল্টে লিখবো যে হাবিবা এত অংশ কাজ করে 1 দিনে, অতএব হাবিবা 1/15 অংশ কাজ করে 1 দিনে। আমাদের 1 অংশ কাজটা কত দিনে করতে পারবে? 1 অংশ মানে সম্পূর্ণ কাজ। তাহলে এই 15 উপরে গুণ হয়ে যাবে 1 এর সাথে, 15 গুণ 1, আর নিচে কি একটা ভাগ হয়ে যাবে নিচে। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম যেটা, এটা একটু হিসাব করবো। দেখো হিসাব কিছুই নয়, 15 × 15 হবে, আর 1 দিয়ে ভাগ করলে 15 হবে। তাহলে দেখো হাবিবা 1 অংশ কাজ করে 15 দিনে, তার মানে হাবিবা যদি সম্পূর্ণ কাজটা একাই করতো তাহলে তার লাগতো 15 দিন। তাহলে আমরা বলে দিতে পারি অতএব হাবিবা সম্পূর্ণ কাজটি 15 দিনে করতে পারবে। অতএব হাবিবা সম্পূর্ণ কাজটি 15 দিনে করতে পারবে। 15 দিনে করতে পারবে। আমাদের উত্তর 15 দিন। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো এই সৃজনশীলটা। আমরা পরবর্তী সৃজনশীলে যাব। পরবর্তী সৃজনশীলটা 2 নম্বর সৃজনশীলে যাব। দেখো 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। এখানে আমি নৌকার অঙ্ক গত ক্লাসে করেছিলাম, আজকেও করাচ্ছি এর গুরুত্ব বিবেচনা করে। এই অঙ্কটা অনেকেই কঠিন বলে পড়ে। আমি তাহলে আমার প্রশ্নটা পড়ি। দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 5 ঘন্টায় 60 কিলোমিটার, 5 ঘন্টায় 60 কিলোমিটার, অনুকূলে 5 ঘন্টায়। অনুকূলে বলতে আমরা বলছি নৌকা যেদিকে যাবে
স্রোত ওই দিকে যাবে, মানে স্রোত যেদিকে যাবে নৌকা ঠিক ওই দিকে যাবে, তাহলে আমরা বলবো যে স্রোতের অনুকূলে। আর প্রতিকূলে মানে স্রোত যেদিকে যাবে নৌকা যাবে তার বিপরীত দিকে। এবং প্রতিকূলে 5 ঘন্টায় 20 কিলোমিটার, তাহলে আমি আরেকবার বলি যে 5 ঘন্টায় 60 কিলোমিটার এটা অনুকূলে, এবং 5 ঘন্টায় 20 কিলোমিটার এটা প্রতিকূলে একটা নৌকা যায়। তাহলে আমরা এবার ক নম্বর প্রশ্ন করি যে স্রোতের অনুকূলে নৌকার বেগের সূত্র লিখো। আমরা স্রোতের অনুকূলে নৌকার বেগের সূত্র, স্রোতের অনুকূলে নৌকার বেগের সূত্র আমরা প্রথম দিকের ক্লাসে খুব সুন্দর করে সূত্রগুলো লিখে দিয়েছিলাম। তো আমরা কি করব দেখো, স্রোতের অনুকূলে এটার বেগের সূত্রটা, আচ্ছা অনুকূলে কার্যকরী বেগ নৌকার বেগের সাথে যদি স্রোতের বেগ যোগ করে দিই তাহলে আমরা অনুকূলে কার্যকরী বেগ পেয়ে যাব। এটা একটু এভাবে বলি যে মনে করো একটা নৌকা স্রোতের নৌকায় নিজের বেগে 5 কিলোমিটার যায়, স্রোত আবার 2 কিলোমিটার তাকে টেনে নিয়ে যায়। যদি স্রোতের দিকে যায় নৌকা নিচে 5 কিলোমিটার যাবে আর স্রোত তাকে আরো 2 কিলোমিটার টেনে নিয়ে যাবে, তাহলে 1 ঘন্টায় মনে করো যদি কথাগুলো বলি তাহলে 1 ঘন্টা পর দেখবো 7 কিলোমিটার গেছে। অর্থাৎ নৌকার বেগের সাথে প্রকৃত বেগের সাথে যদি স্রোতের বেগটা যোগ করে দেই তাহলে আমরা অনুকূলে নৌকার বেগ বা অনুকূলে নৌকার কার্যকরী বেগ পেয়ে যাব। তাহলে সূত্রটা এরকম হবে যে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ সমান সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। আমরা এটা করে লিখবো যে 2 নম্বর সৃজনশীলের আমরা ক নম্বর লিখবো স্রোতের অনুকূলে নৌকার বেগ বা নৌকার কার্যকরী বেগ, এক কথা স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ সমান সমান নৌকার বেগ অথবা এটা লিখতে পারি নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ। অনেক বড় লাইন, এই জন্য আমরা দুইটা লাইন লিখে গেছি। দেখো তোমাদের খাতায় একটু সমস্যা হতে পারে, যাদের লেখা একটু ছোট তারা হয়তো এক লাইনে ধরাতে পারো যে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। যদি প্রতিকূলে বলতো আমরা এটা একটু জেনে নিই, প্রতিকূলে যদি বলতো যে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ, তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ করে দিতাম, তাহলে আমাদের হয়ে যেত। যাই আমাদের যেহেতু চেয়েছে শুধু নৌকার অনুকূলে নৌকার কার্যকরী বেগ, সুতরাং এটা আমাদের উত্তর। এবার আমরা খ নম্বর প্রশ্নে দেখব যে কি বলেছে, প্রতি ঘন্টায় স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে নৌকার বেগ নির্ণয় করো বা কত। তাহলে প্রতি ঘন্টা মানে 1 ঘন্টায়, এখানে দেখো 5 ঘন্টায় যায় 60 কিলোমিটার অথবা 1 ঘন্টায় যায়, ভাগ করে দিলে হয়ে যাবে। তারপরে প্রতিকূলে আবার 1 ঘন্টা 5 ঘন্টায় যায় 20 কিলোমিটার অথবা 1 ঘন্টায় যায়। এটা আমরা মনে করে দেখবো, খুব সহজ একটা প্রশ্ন। লিখো স্রোতের অনুকূলে নৌকাটি আচ্ছা আমার এক লাইনে ধরবে না, তাই কমা দিয়ে নিচে লিখবো স্রোতের অনুকূলে নৌকাটি 5 ঘন্টায় যায় 60 কিলোমিটার। সে ছিল প্রতি ঘন্টায় বা 1 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় যায় উপরে 60 ভাগ 5, যদি ভাগ করি তাহলে হবে 12। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রতি ঘন্টায় স্রোতের অনুকূলে নৌকার বেগ, অতএব প্রতি ঘন্টায় স্রোতের অনুকূলে নৌকার বেগ এখানে লিখে ফেলি, নৌকার বেগ 12 কিলোমিটার। তাহলে আমি যদি প্রতি ঘন্টায় লিখেছি তাহলে আর এখানে শুধু 12 কিলোমিটার লিখে রাখলে হবে। আমরা এইভাবে লিখে অভ্যস্ত যে 12 কিলোমিটার পার আওয়ার, এই উপরে অবলিক দিয়ে ঘন্টা লিখে ফেলি। এখানে লেখা দরকার নেই, যেহেতু আমি লিখেছি প্রতি ঘন্টায় স্রোতের অনুকূলে নৌকার বেগ 12 কিলোমিটার, অথবা এভাবে লিখতে পারতাম স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় 12 কিলোমিটার। অনেকভাবে লেখা যায়। এবার আমরা
প্রতিকূলেরটা বের করব। প্রতিকূলের কি করব? আবার স্রোতের প্রতিকূলে নৌকাটি এবার দেখো 5 ঘন্টায় যায় 20 কিলোমিটার। 5 ঘন্টায় যায় 20 কিলোমিটার। আমাদের যে ছিল প্রতি ঘন্টায় বা 1 ঘন্টায় যায়, উপরে 20 নিচে 5, 20 ভাগ 5 সমান কাটাকাটি করলে আমরা 4 পাবো, অথবা ভাগ করব, কাটাকাটি না করলে হয় 4 কিলোমিটার। তাহলে আমরা লিখব অতএব স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় 4 কিলোমিটার। খুব সহজ প্রশ্ন এবং সহজ উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে পেলাম প্রতি অনুকূলে 1 ঘন্টায় 12 কিলোমিটার যাবে এবং প্রতিকূলে 1 ঘন্টায় 4 কিলোমিটার যাবে। এর পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা বলা হচ্ছে নৌকার প্রকৃত বেগ এবং স্রোতের বেগ বের করো। আমরা যে বারবার নৌকার বেগ করছি, এটা আসলে নৌকার বেগ, এর সাথে যদি অনুকূলে প্রতিকূলে লাগিয়ে দিই তাহলে সেটা হয় কার্যকরী বেগ। তো যেহেতু প্রকৃত বেগ মানে যেটা নৌকার বেগ, একবারে নৌকার প্রকৃত বেগ, আর স্রোতের প্রকৃত বেগ, এটা স্রোতের বেগ লেখাটা বেটার। স্রোতের বেগ কত? তাহলে আমরা এটা সলভ করব। সলভ করার জন্য আমাদের এই 6 নম্বর প্রশ্নটা লাগবে। আমাদের এটা মনে রাখবো, প্রতি অনুকূলে কার্যকরী বেগ 12 এবং প্রতিকূলে কার্যকরী বেগ 4। এই কথাটা আমাদের লাগবে। আমরা প্রথমেই গ নম্বরের শুরুতে এই কথাগুলো লিখে নিব যে গ নম্বর আমরা লিখব খ হতে পায় স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় 12 কিলোমিটার এবং প্রতিকূলে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় কত ছিল? 4 কিলোমিটার। তাহলে নৌকার বেগের সাথে, নৌকার প্রকৃত বেগের সাথে যদি স্রোতের বেগ যোগ করি তাহলে আমি কি বললাম আগে যে অনুকূলে কার্যকরী বেগ পাওয়া যায়। অর্থাৎ আমরা লিখতে পারি অতএব নৌকার প্রকৃত বেগ প্লাস স্রোতের বেগ, এই দুটো যোগ করলে কি পাবো? অনুকূলে কার্যকরী বেগ। অনুকূলে কার্যকরী বেগ কত? 12। তাহলে আমরা এটা সমস্ত লিখে দিতে পারি 12। আর বিয়োগ করলে পাবো কি? প্রতিকূলে কার্যকরী বেগ। নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ, বিয়োগ করলে আমরা প্রতিকূলে পাই, মানে এটা 4। আমাদের প্রশ্ন ছিল নৌকার বেগ কত এবং স্রোতের বেগটা কত। দেখো আমরা এই দুটা তথ্য থেকে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। কিভাবে? দেখো আমরা এটা যোগ করি। আমরা যদি যোগ করি দেখো এই যে নৌকার এইটা আর এটা কেটে যাবে, এটা যোগ আর এটা বিয়োগ, আমরা এটা কেটে দিতে পারি। এখানে একটা নৌকার বেগ, এখানে একটা নৌকার বেগ, তাহলে নৌকার বেগের সাথে নৌকার বেগ যোগ করলে দুইটা নৌকার বেগ পাওয়া যায়। যেমন x আর x যদি যোগ করি তাহলে 2x হবে। নৌকার বেগ আর নৌকার বেগ যদি যোগ করি তাহলে 2 নৌকার বেগ। তাহলে এরকম করে লিখতে পারি 2, আমরা এক বন্ধনী দিলাম নৌকার প্রকৃত বেগ সমান সমান আমরা দেখো এটা কত হবে? 12 এবং 4 যোগ করে দিলে হবে 16। আমরা সাইড নোট দিতে পারি যোগ করে।
তাহলে দেখো আমরা কি পেয়েছি, বন্ধনীটা ক্লোজ করা হয়নি। 2 গুণ নৌকার বেগ সমান সমান 16, অর্থাৎ নৌকার বেগের সাথে যদি 2 যোগ করি তাহলে 16, নৌকার বেগ কত 8, অর্থাৎ 16 কে 2 দিয়ে ভাগ করব, অতএব নৌকার প্রকৃত বেগ সমান সমান 16 ভাগ 2 সমান সমান 8। আমরা একটু আলাদা করে একটা লাইন লিখবো, কারণ এখানে কোনো একক উল্লেখ করা নেই। যখন আমরা এইভাবে সমীকরণ লিখি একক লিখি না, তাহলে নৌকার প্রকৃত বেগ 8 পেলাম, এটা 8 কিলোমিটার হবে ঘন্টায়, কারণ আগেগুলো একক ছিল 1 ঘন্টায়, এখানে যোগ বিয়োগ করেছি, তারপরে বের করেছি, আবার আমাদের ঘন্টায় থাকবে এবং কিলোমিটারই থাকবে। অতএব নৌকার প্রকৃত বেগ ঘন্টায় 8 কিলোমিটার, অর্থাৎ নৌকার নদীতে যদি স্রোত না থাকে তাহলে 1 ঘন্টায় 8 কিলোমিটার যেতে পারে। তাহলে আমরা নৌকার প্রকৃত বেগ পেলাম, এবার আমরা স্রোতের বেগ বের করব। তাহলে দেখো আমরা এখানে দুটো তথ্য আছে, আমরা এই দুটো তথ্যের সাহায্য নিয়ে বের করতে পারি স্রোতের বেগ। দেখো নৌকার বেগের সাথে স্রোতের বেগ যোগ করে দিলে 12 হয়। আমি যদি নৌকার বেগ জানি 8, স্রোতের বেগ কত, তাহলে 8 এর সাথে কত যোগ করলে 12 হয় 4। আমরা এইভাবে চিন্তা করে করতে পারি, অথবা আমরা এই লাইনটা আবার লিখব যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ সমান সমান 12। তাহলে আমরা এই মিশিয়ে দিব, নিচে আর লিখব না, যে সব মিশিয়ে দিলাম। আমাদের এটা মনে রাখতে হবে, নৌকার বেগ পেয়েছি 8। এখন আমরা লিখব যে আবার নৌকার বেগ যোগ স্রোতের বেগ। এখানে প্রকৃত কথাটা লেখা হয়নি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তো প্রকৃত লিখলেও বোঝাবে। আর এটা আমি বলেছি কয়েকবার, এটা সমান সমান কত হবে, আমাদের এটা ছিল 12, আমি ওই লাইনটা কিন্তু লিখলাম 12। এখন আমরা এখানে নৌকার প্রকৃত বেগ কত ছিল 8, তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি বা 8 যোগ স্রোতের বেগ সমান সমান 12। আমরা সেই সমীকরণ সমাধানের মতো এপারে যোগ আছে 8, ওপারে গেলে বিয়োগ হয়ে যাবে। এইভাবে আমরা চিন্তা করতে পারি। স্রোতের বেগ এখানে লেখা ভুল হয়েছে, স্রোতের বেগ হবে বেগ, অতএব স্রোতের বেগ সমান সমান 12 বিয়োগ 8 সমান সমান আমরা লিখতে পারি কত 4। আমরা স্রোতের বেগ ঘন্টায় 4 কিলোমিটার, তাহলে লিখে দেব অতএব স্রোতের বেগ ঘন্টায় 4 কিলোমিটার। অতএব স্রোতের বেগ ঘন্টায় 4 কিলোমিটার। তাহলে নৌকার বেগ ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় 12 কিলোমিটার। আশা করি তোমরা এই দুইটা সৃজনশীল বুঝতে পেরেছো। বাসায় এই দুইটা সৃজনশীল অবশ্যই প্র্যাকটিস করবে না দেখে। তো আমরা পরবর্তী ক্লাসে কি আছে এটা একটু দেখে নিব। দেখো পরবর্তী ক্লাসে টপলেস হবে আমাদের এই অনুশীলনের উপরে টপলেস। আমি আগের ক্লাসে যে পড়াশোনা করেছি, যে অঙ্কগুলো করেছি ওগুলো করবা, আজকে যেগুলো করেছি এগুলো করবা, এবং সর্বোপরি বই ভালো করে, বইয়ের অঙ্কগুলো ভালো করে করবা এবং অবশ্যই বুঝে বুঝে করবা, কোনো অঙ্ক মুখস্থ করবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ।